মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা সাধারণ রোহিঙ্গাদের আশ্রয় জীবনে নেই শান্তি। কথিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নৈরাজ্যে প্রতিনিয়তই শিরোনাম হয়ে আসে হত্যা কিংবা সংঘর্ষের খবর। এসব ঘটনাগুলোর প্রায় সবকটিতেই আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরসু এর সংশ্লিষ্টতা মিলেছে। নিজেদের আধিপত্য কায়েমে সংগঠনগুলো বিবাদে জড়াচ্ছে বারবার। বিপাকে থাকা আশ্রিতদের আতঙ্ক যেন এখন নিত্য সঙ্গী। মারামারি হইলে বলতে মনে করেন আর বাইন জুন আছে, ফারাফসি জুন আছে এলাকাবাসী ওন বলতে আজ 20 দিন পর্যন্ত ওরগুমা পড়বা সারের তারা অসহায় মানুষ, নিরহ মানুষ জুন আছি নিরাপত্তা চাই আর বাজি অকল তারা অহন বেশি আতঙ্ক অবস্থাত মানুষ তুফুনিত দিয়ে ফারত মধ্যে কি আছে এই ডাহাত পার্টি গুন্ডা পার্টি আছে অহন আর এটা বল্লভত কোনো মানুষ থাকিত না স্যার। ক্যাম্পের কাঁটাতারের অভ্যন্তরে বাস করে 3000-এরও অধিক স্থানীয় পরিবার। সেখানকার অস্থিরতায় যাদেরকে কাটাতে হয় ভয়ের দিন রাত্রি। কর্মজীবিকায় পড়েছে ভাটা, মিলে না আশ্রিতদের মতো সহযোগিতা। দুর্ভোগে থাকা এসব মানুষগুলোর আর্তনাদ যেন কারো কানেই পৌঁছায় না। বাঙালিরা বসবাস করতেছে কাঁটাতারের ভিতরে, তারা ক্ষতিগ্রস্ত। এখানে কোনো এনজিও লোকেরা কাজকর্ম করতে আসলে আমাদেরকে বাদ দিয়ে বাইরে থেকে শ্রমিকানি কাজ করাই, তো রোহিঙ্গা দিয়ে কাজ করাই, ক্যাম্প 18 ক্যাম্প 20 রোহিঙ্গা দিয়ে কাজ করাই। ওইগুলি আমরা বাধা দেওয়ার কারণে আমাদেরকে বিভিন্ন প্রেশার দেওয়া হয়। আমাদের ন্যায্য অধিকার আমরা পাওয়ার জন্য সরকারের কাছে আমরা জোরে আবেদন জানাই। উকিয়ার 13 নং রোহিঙ্গা ক্যাম্পের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা তেমন কোনো সহায়তা পায়নি জানিয়ে এই জনপ্রতিনিধিও আক্ষেপের সুরে তুলে ধরলেন বাস্তবতা। তাদের যে রোহিঙ্গার ঘরের সাথে যে তাদের ঘরগুলা লাগোয়া, প্রতিনিয়ত রোহিঙ্গা ক্যাম্পে অস্বাভাবিক অগ্নিকাণ্ড হচ্ছে। স্বাভাবিক বলবো না, এটা অস্বাভাবিক অগ্নিকাণ্ড হচ্ছে। এই অগ্নিকাণ্ডগুলো কিন্তু আমাদের যতটুকু ধারণা রোহিঙ্গাদের অভ্যন্তরীণ কুন্দলের কারণেই এই অগ্নিকাণ্ডগুলো হচ্ছে। তো সেইখানে আমাদের স্থানীয়দের যে বাড়িঘরগুলো আছে সেইগুলো পুড়ে যায়। রোহিঙ্গাদের ঘরগুলো এনজিও দ্বারা আবার পুনঃসংস্কার করে দেওয়া হলো। আমাদের স্থানীয়দের ঘরগুলো কিন্তু সেইভাবে ঠিক করে দেওয়া হয়। অশান্ত ক্যাম্পের আইন শৃঙ্খলা রক্ষায় এপিবিএনের পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে পুলিশ তৎপর বলে জানালেন উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন। ক্যাম্পের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এপিবিএন তো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই সাথে পাশাপাশি আমাদের থানা পুলিশও বিভিন্ন টহল এবং নজরদারি আমরা অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় আমরা প্রায় সপ্তাহে 1বার 2বার 3বারও ইভেন আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি যৌথভাবে। রাখাইনের সংঘাতে প্রত্যাবাসন প্রক্রিয়ায় প্রভাব ফেললেও রোহিঙ্গারা মুখিয়ে আছে নিজ দেশে ফিরতে। আর স্থানীয়রা চাই সৃষ্টি হওয়া সমস্যাগুলো থেকে পরিত্রাণ। শামীমুল ইসলাম ফয়সাল, TTN, কক্সবাজার।